মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এমন এক সময় যখন অঞ্চল জুড়ে সামরিক তৎপরতা ও ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পাচ্ছে, তখন ইরানের জলসীমায় প্রবেশ করা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরো বড় কোনো সংঘাতের পূর্বাভাস? ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি ছিল MQ-1 মডেলের একটি মানবিহীন আকাশযান। তাদের দাবি অনুযায়ী ড্রোনটি ইরানের জলসীমায় প্রবেশ করে একটি শত্রুতামূলক নজরদারি অভিযান পরিচালনার চেষ্টা করছিল। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সেটিকে শনাক্ত করে এবং আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করে ধ্বংস করে দেয়। আইআরজিসি বলছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়। বিবৃতিতে কঠোর ভাষায় বলা হয়েছে, ইরানের সীমান্ত, আকাশসীমা কিংবা জলসীমা লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার জবাব দ্রুত এবং কঠোরভাবে দেয়া হবে। তাদের দাবি, ড্রোনটি নজরদারি মিশনের আড়ালে এমন একটি কার্যক্রম পরিচালনা করছিল যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারত। তবে এই ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো অস্পষ্ট। ড্রোনটি ঠিক কোথায় ভূপাতিত হয়েছে সেটি ইরানের মূল ভূখণ্ডের কতটা কাছে ছিল, ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কিনা, কিংবা ড্রোনটি আদৌ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ছিল কিনা, এসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। ওয়াশিংটনের নীরবতা ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছে, কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে এ ধরনের ঘটনায় দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দ্রুত উত্তেজনা বাড়িয়ে তোলে। অনেকের মনে এখনো 2019 সালে সেই ঘটনার কথা রয়েছে, যখন ইরান একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। তখন তেহরান বলেছিল ড্রোনটি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছিল ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় অবস্থান করছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছিল। বর্তমান ঘটনাটি এমন এক সময় সামনে এসেছে যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি জটিল। বিভিন্ন সংঘাত, সামরিক মহড়া এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতিযোগিতার কারণে পরিস্থিতি ক্রমেই সংবেদনশীল হয়ে উঠছে। ফলে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাও বড় কূটনৈতিক সংকটের সূত্রপাত ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরাকে যাওয়া যেমন ভুল ছিল, তেমনি ইরানেও তাদের থাকা উচিত ছিল না। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ না থাকলে ইরান এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। ট্রাম্পের এই মন্তব্য এবং ড্রোন ভূপাতিত করার ইরানি দাবি দুটি ঘটনায় নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষ সরাসরি সংঘাতের ইঙ্গিত দেয়নি, তবুও পরিস্থিতি যে অত্যন্ত স্পর্শকাতর সে বিষয়ে একমত প্রায় সবাই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।